নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। চলুন গল্পেও শুরু করা যাক। গল্পের নাম ম্যাডনেস অব লাভ, পার্ট 18। যখন চার্ভিক আশিকার মুখে ভয় দেখতে পায়, ও এগিয়ে গিয়ে তাড়াতাড়ি ওকে কোলে তুলে নেয়। যা দেখে আশিকা পুরোপুরি অবাক হয়ে যায় আর ভয় পেয়ে বলে, ডোডো, এটা কি করছো? আমাকে নিচে নামিয়ে দাও। চার্ভিক আশিকার দিকে এমনভাবে দেখছিল যেন ও শুনতেই পাচ্ছিল না আশিকার কথা। ও আশিকাকে নিয়ে তাড়াতাড়ি রুমের ভেতরে চলে আসে। তারপর ও আশিকাকে বেডে শুইয়ে দেয়। আশিকা তাড়াতাড়ি ওঠার চেষ্টা করে, কিন্তু চার্ভিক আশিকাকে বেডে পুশ করে আর ওর ওপরে চলে আসে। আশিকা এটা দেখে নিজের চোখ বড় করে নেয় আর ওর দিকে তাকিয়ে বলার চেষ্টা করে, এটা তুমি কি করছো? চার্ভিক তারপর ধীরে ধীরে আশিকার উপর ঝুঁকতে শুরু করে। আশিকা ওর এরকম করাতে ভয় লাগছিল। তারপর আশিকা নিজের মুখ ঘুরিয়ে নেয়। চার্ভিক এটা দেখে স্মাইল করে আর তারপর ধীরে ও আশিকার থুতনিতে কিস করে। আর এদিকে ওর এইরকম করাতে আশিকা শক্ত করে চোখ বন্ধ করে নেয়। তারপর চার্ভিক আশিকার কানের কাছে আসে আর বলে, ডল, তুমি অনেক বিউটিফুল। এদিকে আশিকা চার্ভিকের নিঃশ্বাস নিজের ঘাড়ে ফিল করতে পারছিল। আশিকার পুরো বডি অদ্ভুতভাবে রিয়েক্ট করতে লাগে। চার্ভিক ধীরে ওর কানে সফটলি কিস করতে শুরু করে দেয় আর তার সাথে লিকও করছিল। ওর এই রকম করাতে আশিকার পুরো বডি কেঁপে ওঠে আরও শক্ত করে বেডশিট ধরে নেয়। এরপরে চার্ভিক ওকে কিস করতে করতে ওর গলায় চলে আসে আর ওখানে লিক করতে লাগলো আর তার সাথে ছোট ছোট বাইটও করছিল, যার ফলে আশিকার মুখ থেকে হালকা চিৎকার বেরিয়ে আসে। চার্ভিক যখন এটা শোনে, ও আরও বেশি এগ্রেসিভ হয়ে যায়। এরপর আশিকার গলা থেকে ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে যেতে লাগে আর তারপর আশিকার মুখের দিকে দেখতে লাগে। আর তারপরও ধীরে ওর কপালে কিস করে। আশিকা এখনও চোখ বন্ধ করে রেখেছিল আর চার্ভিক এরপর ওর দুই চোখের ওপর কিস করে, তারপর ওর দুই গালে আর তারপর ওর নাকে কিস করে। ও আশিকা ঠোঁটের দিকে দেখে, ঠোঁটের নিচে একটা ছোট তিল ছিল। চার্ভিক ওই তিল দেখার পরে ওতে লিক করতে শুরু করে আর তার সাথে ছোট ছোট বাইট করে। ও আবার ওর ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে নিয়ে ওকে ডিপলি কিস করতে লাগে। এদিকে আশিকা এখন ধীরে ধীরে ওকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করতে লাগে, কারণ ও এখন আর এর থেকে বেশি সহ্য করতে পারছিল না। আশিকা নিজের দুই হাত ওর কাঁধে রাখে আর ধাক্কা দেয় যাতে চার্ভিক কিছুটা পিছিয়ে যায়। আর এরপর চার্ভিক আশিকার শার্টের বোতাম খুলতে শুরু করে দেয়। এটা দেখে আশিকা পুরোপুরি ভয় পেয়ে যায় ভেতর থেকে। ওর চোখ বড় বড় হয়ে যায়। এদিকে চার্ভিক ওর শার্টের বোতাম একটা একটা করে ওপেন করছিল। চার্ভিক আশিকার শার্টের দুটো বোতাম ওপেন করার পর ওর কাঁধ থেকে শার্ট সরিয়ে দেয়। তারপর ওর কাঁধের দিকে দেখতে লাগে। এরপর ও আশিকার কলার বনে কিস করতে করতে নিচের দিকে যেতে লাগে। আশিকা যখনই দেখে চার্ভিক ওকে কোথায় কিস করতে চলেছে, ও তৎক্ষণাৎ ওকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে ঠেলে দেয় আর ও নিজে উঠে ওখান থেকে যেতে লাগে। যখন চার্ভিক দেখে যে আশিকা ওকে রিজেক্ট করে দিয়েছে, ওর চোখ একবারে লাল হয়ে যায় আর আশিকার ঘাড় ধরে ওকে একবারে বেডের ওপর ছুঁড়ে ফেলে দেয়। আর তারপরেই ও নিজেও ওর ওপরে চলে আসে আর তারপর ও জোর করে ওর গলায় কামড় দেয়, যার জন্য আশিকার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে। ওর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগে। চার্ভিক যেখানে কামড় দিয়েছিল ওখান থেকে রক্ত বেরিয়ে আসে।
চার্ভিক যখন দেখে ওর কামড় দেওয়ার জন্য রক্ত বেরোচ্ছে, তো ও ধীরে ধীরে ওই জায়গায় লিক করতে লাগে। আর তারপর ও আসিকার দিকে দেখে, যার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। চার্ভিক আসিকার মুখ নিজের দিকে ঘুরিয়ে বলে, ডল, আমার দিকে দেখো। আসিকা যখন চার্ভিকের দিকে দেখে, তো চার্ভিক ওর ঠোঁট দিয়ে আসিকার চোখের জল শুষে নেয়। তারপর ও একেবারে আসিকার শার্ট শরীর থেকে আলাদা করে দেয় আর ওর বডির দিকে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগে। এদিকে যখন আসিকা এটা দেখে, তো তাড়াতাড়ি নিজের 2 হাত নিজের বুকে রেখে কভার করতে লাগে, কিন্তু চার্ভিক ওর 2 হাত ধরে ওর মাথার উপরে করে দেয়। এদিকে আসিকার অনেক বেশি কান্না আসছিল। ও কান্না করতে করতে বলে, প্লিজ এরকম করো না, আমার এসব ভালো লাগছে না। কিন্তু চার্ভিক ওর কথা ইগনোর করে দেয়, যেন ও কোনো কথা শুনতে পায়নি। তারপর ওর বুকের ওপর নিজের জিভ বোলাতে শুরু করে। তারপর ধীরে ধীরে ওর বুকে চার্ভিক কিস ও কামড় দিতে শুরু করে, যার জন্য আসিকার ব্যথা লাগছিল। আর এদিকে চার্ভিক আসিকার মধ্যে পুরোপুরি হারিয়ে গিয়েছিল। ও নিজেও জানে না যে ও কী করছিল বা কী করতে চলেছে। এদিকে আসিকা বেডশিট শক্ত করে ধরে নেয় আর নিজের চোখ বন্ধ করে নিয়েছিল। ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। এদিকে চার্ভিক একাধারে ওর গলায় বুকে বাইট করতেছিল, তো কখনো আসিকার ঠোঁট নিজের মুখের মধ্যে নিয়ে সাক করছিল, আর সাথে নিজের হাত আসিকার বুকে প্রেস করতেছিল, যার ফলে আসিকার অনেক বেশি ব্যথা লাগছিল। আরও কাঁদছিল। কিন্তু চার্ভিকের ওপর এই সময় না ওর ব্যথা আর না ওর কথার কোনো প্রভাব হচ্ছিল, কারণ এই সময় ওর মাথার ওপর আসিকাকে নিজের বানানোর জেদ চেপে গিয়েছিল। কিন্তু ওর এই কাজে আসিকা কতটা ভয় পাচ্ছিল সেটা দেখতে পারছিল না। এখন আসিকার এমন ফিল হতে লাগে যে ও আজকে চার্ভিকের হাত থেকে বাঁচতে পারবে না। আর এটা খেয়াল হতেই ওর কান্না আরও বেড়ে যায়। আর ও কখন জোরে জোরে কান্না করতে লেগে যায় ও নিজেও জানতে পারেনি। চার্ভিক যখন কান্নার আওয়াজ শুনে, তো ও উঠে আসিকার মুখের দিকে দেখে। যখন ওর চোখে জল দেখে, তো চার্ভিক নিজের বুকেও ব্যথা অনুভব করে, আর তখনই ওর কাছ থেকে আলাদা হয়ে যায় আর নিজের মাথা ধরে অন্য সাইডে মুখ করে বসে যায়। ওর চোখে একটা অদ্ভুত রাগ দেখতে পাওয়া যায়। ওর চোখ ধীরে ধীরে লাল হতে লাগে, ওর কপালের শিরা ফুলে ওঠে। ওকে দেখে এমন মনে হচ্ছিল যেন কোনো বড় ঝড় আসতে চলেছে। চার্ভিক রেগে আসিকার দিকে দেখতে লাগে। তারপর ওর মুখের ওপর ওর শার্ট ফিকে দিয়ে বলে, নাও, এটা ফটাফট পরে বেড থেকে উঠে দাঁড়িয়ে যাও। এই বলে ও রুম থেকে বাইরে চলে যায়। আসিকা শুধু ওকে যেতে দেখে, তারপর তাড়াতাড়ি করে নিজের শার্ট পরতে শুরু করে। তখনই আবার ঘুরে দরজা খুলে যায় আর চার্ভিক ভেতরে আসে। চার্ভিক যখন ভেতরে আসে, তো ওর হাতে ওয়াইনের বোতল ছিল আর সাথে একটা গ্লাসও ছিল। তারপর ও বোতল টেবিলে রাখে আর নিজে সোফায় বসে 2 পা তুলে দেয়। তারপর আসিকার দিকে তাকিয়ে বলে, আমার বউ হয়ে অনেক খারাপ ফিল হয়, তাই না তোমার? তাহলে ঠিক আছে, এখন থেকে তুমি আমার বউ না, বরং এখন থেকে আমাদের মাঝে চাকর আর মালিকের সম্পর্ক থাকবে। তার ওপর তুমি আমার পার্সোনাল মেড হবে, আর এখন থেকে আমি তোমাকে এইভাবেই ট্রিট করব, যেভাবে বাকি চাকরের সাথে আমি ট্রিট করি। সো এখন এখানে এসো আর আমার জন্য ওয়াইন গ্লাসে ঢালো। এখানে এসো আর আমাকে এটা খাইয়ে দাও। চার্ভিকের কথা শুনে আসিকার চোখ বড় বড় হয়ে যায়। ও চোখে জল নিয়ে চার্ভিকের দিকে দেখার সময় বলে, কি বললে তুমি? তুমি কি আমার কথা বুঝতে পারোনি? আমি বললাম যে ড্রিঙ্ক সার্ভ করো আমাকে।
এটা বলার সময় আসিকার দিকে চোখ পাকিয়ে দেখতে লাগে। ডোডো প্লিজ স্টপ দিস ননসেন্স। এটা বলার সময় আসিকা প্রায় আবার ঘুরে কান্না করে দেবে। ইট নট ননসেন্স বেবি, তোমারই তো আমার ওয়াইফ হতে অনেক প্রবলেম, আমার টাচ করাতে প্রবলেম হয়, তো ঠিক আছে তাই না, আমরা এই জিনিসটাকে শেষ করি। আমার ওয়াইফ হয়ে না থাকতে পারো, আমার চাকর হয়ে তো থাকতে পারো, তাই না? আর টেনশন করো না, আমি ভালো মালিক, আমার চাকরের দিকে নোংরা চোখে দেখি না, সেই জন্য তোমাকে টাচ করা তো দূরের কথা, তোমাকে চোখ তুলে দেখবও না। আর তারপর ও নিজের জায়গা থেকে উঠে আর ওর হাত ধরে টেবিলের কাছে আনে আর জোর করে ওর হাত দিয়ে ওয়াইন গ্লাসে ঢালতে শুরু করে। আর চারবিকের এই রকম করাতে আসিকার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগে। ও বলে, ডোডো তুমি আমার সাথে এরকম কেন করছো? চারবিক সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে আর ওখানেই বসে স্মোকিং করতে লাগে আর বলে, আমি তো শুধু ওটাই বলছি যেটা তুমি চাও, তাহলে তোমার খারাপ লাগছে কেন? আমি তোমার নিজের জায়গাটা দেখিয়ে দিচ্ছি, যেটা আসলে তোমার জায়গা। আমি পাগল ছিলাম যে তোমাকে আমি নিজের মাথার তাজ বানিয়ে বসেছিলাম। আসিকা ওর কথা শুনে কান্না করতে করতে একটা হাসি দেয় আর বলে, একবারে ঠিক বলেছ, আমার যোগ্যতা তোমাদের ঘরে শুধুমাত্র একজন চাকরেরই রয়েছে, তো প্লিজ তুমি এখন থেকে আমার সাথে বিহেভও ওই রকমই করবে যেইভাবে তুমি বাকি চাকরদের সাথে করো। এই বলে ওখান থেকে উঠে চলে যেতে লাগে, কিন্তু চারবিক ওর হাত ধরে নেয় আর চিৎকার করে বলে, কোথায় যাচ্ছ তুমি, তাও আমার পারমিশন ছাড়া? আসিকা ওর হাত থেকে নিজের হাত ছাড়ানোর সময় বলে, তুমি তো বলেছিলে যে আমি একজন চাকর, আর চাকরের এতটাও যোগ্যতা থাকে না যে ও নিজের মালিকের সাথে তার বেডরুমে থাকবে। চারবিক যখন আসিকার কথা শুনে তো ও নিজের চোখ বন্ধ করে নেয় আর ও নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগে। তারপর ও আসিকার দিকে তাকিয়ে বলে, মানে আমার সব কথা মেনে নিতে পারবে, সব কিছু অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, তুমি আমাকে নিজের হাজব্যান্ড মানতে পারবে না। তুমি কি আমার ভালোবাসার কথা বুঝতে পারো না, বা তুমি এটা চাও যে আমি আমার নিজের ভাষায় বোঝাই যে ভালোবাসা কাকে বলে? এটা বলে ওর দিকে দেখে ক্রিপি স্মাইল করতে লাগে আর তারপর বলে, চলো আজ থেকে আর এখন থেকে আমি আমার ক্রেজিনেস দেখাবো, আমার জুনুন দেখাবো, এতটাই সীমা পর্যন্ত দেখাবো যে তুমি নিঃশ্বাস নেওয়া ভুলে যাবে। এয়ারপোর্ট। একটা মেয়ে এগিয়ে আসছে আর ওর পেছনে একটা ছেলে দুই হাতে ট্রলি নিয়ে আসছিল। ও নিজের সামনে চলতে থাকা মেয়েটার উপর চিৎকার করে বলে, আয়ানা তোর এই অভ্যাস একেবারেই খারাপ, যখন দেখি তখনই তুই আমাকে বিরক্ত করিস, তুই একবার ঘর চল, আমি তোকে সকলের কাছে থেকে বকা খাওয়াবো। আয়ানা আয়ানের দিকে তাকিয়ে জিভ ভেঙচে বলে, আয়ানদা, নিজের ছোট বোনের সাথে ভালোবেসে কথা বলা উচিত তোমার, কারণ তুমি জানো তাই না, একবার যদি আমার রাগ উঠে যায় তাহলে তোমার এই হাসি খুশির জীবন ধ্বংস করে দিতে পারি। তুমি কি চাও যে তোমার ব্রেকআপ করিয়ে দেই, তারপর দেবদাস হয়ে বসে থাকো? আর যদি তুমি এইরকম চাও তাহলে বলতে পারো, আমার কোনো প্রবলেম হবে না তোমার এই ছোট কাজ করতে। আয়ানার দিকে চোখ পাকিয়ে বলে, আমার আদরের বোন, আমি তোর জানার জন্য বলে দেই যে আমরা এখন ইন্ডিয়া চলে এসেছি। এখানে এবার তোর আমার প্রয়োজন পড়বে তাই না, নাকি আমার তোর প্রয়োজন পড়বে? সেই জন্য তোর মনে হয় না যে আমাকে সম্মান দিয়ে কথা বলা উচিত? না হলে কি জানি কখন আমার মাথা ঘুরে যায় আর আমি তোর সব প্ল্যান খারাপ করে দেই। আর এমনিতেও আমার কাছে অনেক কিছু কথা রয়েছে পার্থকে বলার জন্য।
আয়না যখনই ওর কথা শুনে তো ও দৌড়ে আয়নের কাছে যায় আর ওর হাত থেকে লাগেজ নেওয়ার সময় বলে, আমার প্রিয় দাদা, আমি তো মজা করছিলাম, বাচ্চার কথা তো সিরিয়াস হয়ে কেন নিচ্ছ? সকালে যখন চারবিকের ঘুম ভাঙে তো ও নিজেকে বেডে একলা দেখতে পায় আর তারপর কালকে রাতের সব কথা মনে পড়ে যায়। সেগুলো মনে করে ওর রাগ হতে লাগে। তারপর কিছু ভাবার সময় বলে, টেবিল স্মাইল দিয়ে নিজেকেই বলে, 24 ঘন্টার ভেতরে তুমি নিজেই আমার কাছে আসবে আর আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করবে। এটা চার্ভিক ওবেরয়ের প্রমিস। তারপর ও রুম থেকে বেরিয়ে নিচে চলে যায় আর আশিকার সামনে দাঁড়িয়ে বলে, পরবর্তী স্টাডির জন্য তোমার অ্যাডমিশন করাতে হবে, ফটাফট রেডি হয়ে নাও। যাও, আমি তোমাকে নিয়ে আজকে কলেজে যাচ্ছি। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নিয়েছি, শুধু তোমাকে ওখানে গিয়ে সিগনেচার করতে হবে আর তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আশিকা চারবিকের কথা শুনে ওর দিকে দেখতে লাগে, কারণ ও কালকেই বলেছিল যে এখন ওর আর আশিকার মধ্যে শুধুমাত্র চাকর আর মালিকের সম্পর্ক থাকবে। তাহলে আজকে নিজেই এগিয়ে এসে ওর অ্যাডমিশনের কথা বলছে। আশিকার ওর বিহেভ কিছুটা অদ্ভুত লাগে, কিন্তু তারপর ও এটাতে বেশি ধ্যান দেয় না। ও রেডি হতে চলে যায়, কারণ ওর শুধু নিজের পড়াশোনা নিয়ে মতলব ছিল। ওকে যেতে দেখে চারপিকে একটা টেবিল স্মাইল দেয় আর তারপর নিজের ফোন অন করে ওখানেই বসে পড়ে। কিছু সময় পরে আশিকা রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে আর চারবিকের সামনে দাঁড়িয়ে পড়ে আর বলে, এখন কি আমরা যেতে পারি? চারবিক ওর কথা শুনে একটা শয়তানি হাসি দেয় আর বলে, হ্যাঁ যাব তো, কিন্তু তার আগে তুমি এটা বলো যে তুমি কি কি ভাবলে। আশিকা ওর কথা শুনে কনফিউজ হয়ে বলে, কিসের সম্বন্ধে ডোডো? আমার উত্তরের সম্বন্ধে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম না যে তুমি আমাকে ভালোবাসো না কি ভালোবাসো না? তুমি বলেছিলে যে তোমার কিছু সময় চাই, আর আমি তোমাকে অনেক সময় দিয়ে দিয়েছি। এখন আমার উত্তর চাই। চারবিক এইসব বলার সময় ওর মুখের দিকেই দেখছিল। আশিকা ওর কথা শুনে বলে, ডোডো, আবার ঘুরে ওই সব বেকার কথা? এখন চারবিক নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর ওর হাত জোরে ধরে নিজের কাছে টেনে ওর ঠোঁটে কিস করতে লাগে। আর এদিকে আশিকার চোখ বড় বড় হয়ে যায়। ও তাড়াতাড়ি চারবিককে নিজের কাছ থেকে দূর করে ওর গালে থাপ্পড় মেরে দেয় আর বলে, ডিসগাস্টিং, এরকম কখনো করবে না ডোডো। আশিকার এই কাজে চারবিকের অনেক রাগ লাগে আর বলে, তুমি আমাকে থাপ্পড় মারলে?